দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংলিশ ফর টুডে ক্লাসে সুস্বাগতম। এখন আমি তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে পৃষ্ঠা 13 এর একটি লেসন শেখাবো। এটি হলো রিঅ্যারেঞ্জ দ্য লেটার টু মেক ওয়ার্ড। শব্দ তৈরি করতে অক্ষরগুলো রিঅ্যারেঞ্জ করো। দেখো, এই অক্ষরগুলো এলোমেলোভাবে সাজানো আছে। এই অক্ষরগুলো আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে বা এলোমেলো অবস্থা থেকে সঠিক অবস্থায় নিয়ে আসতে হবে। দেখো, প্রথম শব্দটি HOEYN, এটা এলোমেলো অবস্থায় আছে। আমাদের উপরের ছবিটা খেয়াল করতে হবে। দেখো, এই শব্দের উপরে কি ছবি দেওয়া আছে? একটি কৌটা দেওয়া আছে, তাহলে বোঝা যাচ্ছে এটা একটি মধুর কৌটা। মধুর ইংরেজি হচ্ছে হানি। তাহলে এলোমেলো অবস্থা থেকে সঠিক অবস্থায় নিয়ে আনতে হলে আমাদের করতে হবে HONEY, হানি। হানি অর্থ মধু। এই শব্দটি খেয়াল করো, এখানে দেওয়া আছে ISALDN। উপরের ছবিটি খেয়াল করো, উপরের ছবিতে একটি দ্বীপের ছবি দেওয়া আছে, তাহলে বোঝা যাচ্ছে দ্বীপের ইংরেজি হচ্ছে আইল্যান্ড। এটার সঠিক রিঅ্যারেঞ্জ হবে ISLAND, আইল্যান্ড। এখানে দেওয়া আছে RFGO, আর ছবি দেওয়া আছে একটি ব্যাঙের। ব্যাঙের ইংরেজি হচ্ছে ফ্রক, তাহলে এই শব্দটি হবে ফ্রক, FROG, ফ্রক। তাহলে এখানে লিখতে হবে ফ্রক। এখানে দেওয়া আছে UETJ, আর উপরের ছবিটি হচ্ছে পাটের ছবি। পাটের ইংরেজি হচ্ছে জুট, তাহলে এখানে হবে JUTE, জুট। এখানে একটি রসুনের ছবি দেওয়া আছে, নিচে দেওয়া আছে GRAILC। এটা এলোমেলো অবস্থায় দেওয়া আছে, তাহলে এটাকে সঠিকভাবে করতে হলে আমাদের করতে হবে রসুনের ইংরেজি। রসুনের ইংরেজি হচ্ছে গার্লিক, তাহলে এখানে আমাদের লিখতে হবে GARLIC, গার্লিক। আর এখানে দেওয়া আছে IHFS, আর উপরে দেওয়া আছে মাছের ছবি। মাছের ইংরেজি হচ্ছে ফিশ, তাহলে আমাদের সঠিকভাবে লিখতে হবে FISH, ফিশ। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের নিকট শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।